ধ্বংস করে দিল, শেষ করে দিল। দুধের বাচ্চারা পানির পিপাসায় পানি চেয়ে চেয়ে পানি খেতে না পেরে কাতরাইতে কাতরাইতে কাঁদতে কাঁদতে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, কবরের দিকে ধাপিত হয়ে গেছে। তারপরও পানি দেওয়ার মতো পানি পায় নাই, পানি খাওয়ার মতো পানি পায় নাই। তাহলে এমন একটা যুগ, এমন একটা জামানা আমাদের কাছে বর্তমানে চলতেছে ভাই, যে সামনে যে কিয়ামত আসবে, সামনে যে কিয়ামত হবে, সে কিয়ামতের নমুনাগুলো আমাদের সামনেই চলে আসছে। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, ইতিহাস খুঁজলে যেটা পাওয়া যাচ্ছে, বর্তমানে যে ইতিহাসগুলো চলতেছে, যে প্রেক্ষাপটগুলো চলতেছে, এগুলো হচ্ছে ইমাম মাহাদি আসার নমুনা। ইমাম মাহাদি আসার নমুনা। ইমাম মাহাদি যে আসবে, আর ইমাম মাহাদি আসলে, ইমাম মাহাদি যখন আসবে তখন ঈসা নবীও আসবে, ঈসা নবীও আসবে। আর ইমাম মাহাদি যখন আসবে, ইমাম মাহাদি আসার সময় বলা হচ্ছে যত বড়ই গুনাহগার ব্যক্তি, বেনামাজি ব্যক্তি যখন থাকবে, তখন এই ব্যক্তিগুলো আর তার দিকে তাকাইতে পারবে না। ইমাম মাহাদি যে দিক দিয়ে যাবে, বলা হচ্ছে বেনামাজি গুনাহগারের শরীরের মধ্যে আগুন জ্বালিয়ে যাবে, আগুন ধরে যাবে। সমস্ত মানুষগুলো যখন নামাজি হবে, মসজিদমুখী হবে, ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো বান্দা, কোনো বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে একবার চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এক চাওয়াতে আমি ৭৪ বার দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। কারণ ইয়াজুজ আর মাজুজ আমরা শুনেছি হয়তো বা ইয়াজুজ আর মাজুজের কথা, যে ইয়াজুজ আর মাজুজ এমন একজন শক্তিশালী প্রাণী, এগুলো এরা যখন দুনিয়ার বুকে আসবে, বলা হচ্ছে দুনিয়ার সমস্ত নদী নালা খাল বিলের সাগরের পানিগুলো খেয়ে তারা শেষ করে ফেলবে। আর ইয়াজুজ আর মাজুজ এরা যে বন্দি আছে, এরা যে বন্দি করা আছে, যে দেওয়াল দিয়ে, যে প্রাচীর দিয়ে তাদেরকে বন্দি করে প্রাচীরের ওই ধারে রাখা হয়েছে, ইতিহাস খুঁজলে পাওয়া যায় যে বাদশা জুলকারনাইনের জামানায় ইয়াজুজ আর মাজুজকে বন্দি করে রেখে দেওয়া হয়েছিল এক দেওয়াল দিয়ে। তারা যে পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে ছিল, ওই গুহা থেকে তারা আর অন্য কোথাও যাইতে পারবে না। তাদের চারিদিকে লোহা এবং সীসা গরম করে গলিয়ে তাদেরকে এরকম পাহাড়ের মতো প্রাচীর দিয়ে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। ইয়াজুজ আর মাজুজের যত গোষ্ঠী আছে, যত চালাপলা আছে, সমস্ত সকলে মিলে প্রতিদিন ওই ওয়ালটা তারা, বলা হচ্ছে তাদের যে আঙ্গুল আছে, এবং ইতিহাস খুঁজলে পাওয়া যায় যে তাদের যে জিহ্বা আছে, জিহ্বা দিয়ে চেটে চেটে, আবার কোনো কোনো জায়গায় বলা হয়েছে যে তাদের আঙ্গুল দিয়ে এই ওয়ালটাকে, এই সীসা গরম আর লোহার যে ওয়ালটা আছে, প্রাচীরটা আছে, এই প্রাচীরটা তারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন আশ্রাইতে এক সময় 3 ভাগ করে প্রায় 2 ভাগে শেষ করে ফেলে। আর একটা ভাগ যে আছে, এই একটা ভাগ শেষ হয়ে গেলে তারা দুনিয়াতে পদার্পণ করতে পারে, দুনিয়াতে আসতে পারে। আর দুনিয়াতে আসতে পারলে কিন্তু তারা সমস্ত মুসলমানদেরকে শেষ করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। কিন্তু এই যে একটা ভাগ থাকে, এই ভাগটা তারা পারে না। যখন সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, তারা বলে যে ঠিক আছে, এইটুকু আমরা কালকে করব, আগামীকালকে করব, এতটুকু কথা বলে তারা যখন চলে যায়, আবার পরের দিন এসে দেখে যে প্রাচীর যেমন আছিল তেমনই হয়ে গেছে। আবার এরকম হয়ে যায়, আবার তারা আশ্রয় শুরু করে। এরকম প্রতিদিন তারা 3 ভাগ করে 2 ভাগ মানে আশ্রিয়ে তারা শেষ করে ফেলে, ক্ষয় করে ফেলে। আর 1 ভাগের জন্য পারে না, কোনোদিন 4 ভাগ করে 3 ভাগই শেষ করে ফেলে, একটুর জন্য তারা পারে না। কেন পারে না? ইতিহাস খুঁজলে পাওয়া যায় যে ইয়াজুজ আর মাজুজ তারা যে এরকম আশ্রিয়ে ওয়ালটাকে শেষ করে ফেলে, ক্ষয় করে ফেলে, এই যে সামান্য একটু থাকে, তারা যদি তাদের মুখ দিয়ে একবার শুধু বলতো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াত রাখে আগামীকাল এসে আমরা এটা শেষ করে ফেলবো, তাহলে বলা হয় যে পরের দিন এসে তারা দেখতো যে যেরকম আশ্রিয়ে ক্ষয় করে ফেলছে এরকমই পাইতো। কিন্তু মুখ দিয়ে শুধু ইনশাআল্লাহ কথাটা না বলার কারণে তারা এটা কোনোদিন ক্ষয় করতে পারবে না। এমন একদিন আসবে, এমন একটা সময় আসবে, যে সময়টা ইয়াজুজ আর মাজুজের মুখে ইনশাআল্লাহ কথাটা এসে যাবে, আর সেই দিন তারা সেই প্রাচীর ভেঙে এই দুনিয়াতে পদার্পণ করবে, আসবে, আমাদের কাছে শেষ করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। বলছে তাকে শেষ করার মতো, ধ্বংস করার মতো কোনো প্রাণী থাকবে না। বলে তা কিভাবে ধ্বংস হবে? বলা হয়েছে যে ইতিহাস খুঁজলে পাওয়া যায় ইমাম মাহাদি থেকে শুরু করে ঈসা নবী তারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। তারা এক সময় তাদের গুরুত্বকে নিয়ে, তাদের যে
লোকজন ছিল আছে, তাদের লোকজনগুলোকে নিয়ে তারা পাহাড়ের গুহায় গিয়ে লুকিয়ে থাকবে। ওখানে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ তুমি এজুজ মাজুজকে তুমি ছাড়া ধ্বংস করার মতো আর কেউ থাকবে না। ইতিহাস খুঁজলে পাওয়া যায় এজুজ আর মাজুজের কানের কাছে ঘা হবে। এই যে ভাইরাস চলতেছে, করোনা ভাইরাস, এরকম ভাইরাস শুরু হয়ে যাবে। এই ভাইরাস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এজুজ আর মাজুজকে ধ্বংস করে ফেলবে, শেষ করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তাদেরকে ধ্বংস করতে পারবে না। তো সেই জিনিসগুলো আসার যে নমুনাগুলো আজকে আমরা দেখতেছি, দেখেন মুসলমানদের উপর নির্যাতন নিষ্পেষণ যেখানেই চলতেছে সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের চোখের সামনেই দেখা জিনিসগুলোকে, আমাদের বাংলাদেশের মধ্যেই মুসলমানের উপর কিভাবে নির্যাতন নিষ্পেষণ, কিভাবে অন্যায় অবিচার চলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় গায়বী মদদ দ্বারা যুবকদেরকে দিয়ে সহযোগিতা করলো। বলেন ঠিক না বেঠিক? এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদের শুধু নয়, ইতিহাস খুঁজলে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার মধ্যে এরকম মুসলমানেরা অন্যায় অবিচারের মধ্যে পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, এতে যদি সবুর থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবুরে নেওয়া ফলাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আজকে তাকাইয়া দেখেন ইসরায়েলের ইহুদি নাসরারা ফিলিস্তিনের মুসলমানদের উপর কেমন অন্যায় অবিচার চালিয়েছে, তাদেরকে ধ্বংস করা শুরু করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তারা মুসলমানদের প্রথম কাবা পর্যন্ত কি করলো, দখল করার চেষ্টা করতেছে, শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে। দেখেন প্রত্যেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাদেরকে দিয়েই তাদেরকে ধ্বংস করে দিতেছে। বর্তমানে ইরান লাগিয়েছে ফিলিস্তিনের সঙ্গে, এবার বাগে বাগে লড়াই শুরু হয়ে গেছে। বলেন ঠিক না বেঠিক? ইরান এবার ফিলিস্তিনদেরকে ধ্বংস করার, ইরান এবার ইসরায়েলদের ইহুদি নাসরাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা চালাইতেছে। তাদের উপর যখন ক্ষেপণাস্ত্র চালাইতেছে, তারা এবার চিন্তা করতেছে তোমরাও তো খাঁটি মুসলমান নাও, তোমরাও তো মুসলমানের পক্ষ নাও, কিন্তু তোমরা কেন আমাদের উপর এরকম করে চালাইতেছো অন্যায় বিচার, আমাদেরকে ধ্বংস করার চিন্তা ভাবনা তোমরা কেন করতেছো? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদেরকে সাহায্য না করে, মুসলমানদের পক্ষ হওয়ার জন্য যদি সাহায্য না করত, তাদের অন্তরগুলো যদি গলিয়ে না দিত, তাহলে কিন্তু কোনোদিন সম্ভব নয়। কেননা ইরান যে আমাদের মুসলমানের পক্ষ তা কিন্তু নয়, ইরানও কিন্তু ইহুদি রাষ্ট্র। ইরান যদিও মুসলমানের রাষ্ট্র হয়, কিন্তু ইরান চালায় খ্রিস্টান। ইরান চালায়, ইরান চালক যে আছে সে চালক কিন্তু খ্রিস্টান, ওরাও খ্রিস্টান। কিন্তু আসলে এই দেখা যাচ্ছে যে ফিলিস্তিনের যে খ্রিস্টানেরা আছে এরা হচ্ছে নাসারা, এরা হচ্ছে নাসারা। কিন্তু ইরানের মধ্যে যে খ্রিস্টানেরা আছে, এই খ্রিস্টানের মধ্যে আবার দেখা যাচ্ছে খ্রিস্টানদের মধ্যে দুই প্রকার আছে, দুই ভাগ আছে এই খ্রিস্টানের মধ্যে। আর এই দুই খ্রিস্টান যে দুই ভাগ আছে, এই দুই ভাগের মধ্যে কিছু কিছু খ্রিস্টান আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনাবলীগুলোকেই মানেই না, কোরআনকে মানে না, কোরআনকে মানে সমস্ত কিছু মানে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো, যে কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তার বিরুদ্ধে আচরণ করে, তার বিরুদ্ধে আচরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন কি করে খ্রিস্টানেরা তারা গবেষণা করে, তারা চিন্তা ভাবনা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ভুল করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভুল ধরা শুরু করে। আবার একদল খ্রিস্টান আছে, তারা কি করে, তারা দেখে যাচ্ছে মুসলমানের মতো সব কিছুই মানে, এরা শুধু একটা জিনিস চিন্তা ভাবনা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আশারে মুবাশশারা যে 10 জনকে করেছিলেন, আবু বকর, ওমর, ওসমান, তারপর যে আলীকে করছে, যে এরা মনে করে, এরা বলে যে আলীকে প্রথমে দিল না কেন, আলীকে প্রথমে দিল না কেন, আশারে মুবাশশিরার প্রথম কেন বসাইলো না, এই আবু বকর, ওমর, ওসমানকে কেন বসাইলো? এই যে এই চিন্তা ভাবনাগুলো তাদের মধ্যে, এই চিন্তা ভাবনাগুলো তাদের মধ্যে থাকার কারণে ইসলাম খুঁজলে যেটা পাওয়া যায়, ইতিহাস খুঁজলে যেটা পাওয়া যায়, এরকম খ্রিস্টানদেরকে, এদেরকে বলা হয় যে বেদায়েতকারী। এরা বেদায়েতপন্থী, এরা বেদায়েতপন্থীর মধ্যে আছে কিছু মানে, কিছু মানে না, কিছু মানে, কিছু মানে না। কিন্তু দেখা যাচ্ছে যে যারা
খ্রিস্টানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে আচরণ করে, আজকে সেই দেশগুলোর দিকে তাকায় দেখেন, যেমন ইসরায়েল, আজকে তারা তাদের ক্ষমতা বল অনুযায়ী, তাদের শক্তি অনুযায়ী, তাদের জবানের মধ্যে, তাদের মুখের মধ্যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নাই। তারা মনে করে যে আমাদের কাছে কোনো দেশ এসে আমাদেরকে শেষ করতে পারবে না, আমাদেরকে ধ্বংস করতে পারবে না, আমাদেরকে ধ্বংস করার ক্ষমতা রাখে না। কেননা আমরা আমাদের প্রযুক্তি অনুযায়ী আমরা এমন অস্ত্র তৈরি করে রেখেছি, আমরা গোটা পৃথিবীর সমস্ত দেশকে আমরা ধ্বংস করতে পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায়, তাহলে বলা হয়েছে যে পিঁপড়ার কাছে হাতিও হার মেনে যায়। বলেন ঠিক না বেঠিক? পিঁপড়ার কাছে হাতিও হার মেনে যায়, মানতেই হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষ জামানা আমাদের কাছে চলতেছে, এরকম অন্যায় অবিচার সমস্ত জায়গায় মুসলমানদের উপর চলতেছে। ভাই, মুসলমানদেরকে ধ্বংস করে ফেলতেছে, শেষ করে ফেলতেছে। এই সময় শেষ জামানা আসার সময় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে, যে দামি মাসটা পর্যন্ত আমাদেরকে আসা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন চলাফেরা, খাওয়া দাওয়া সমস্ত কিছু